সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সেজে উঠেছে নৈহাটির তার বাসভবন, যেখান থেকে তিনি তার অসামান্য সৃষ্টি আমাদের উপহার দিয়েছেন। আর সেই অসামান্য কিছু সৃষ্টির মধ্যে অন্যতম দেবী চৌধুরানী। ইতিমধ্যে যে উপন্যাসের কাহিনী অবলম্বনে তৈরি হতে চলেছে সিনেমাও। আর এবার সেই নৈহাটির কাঁঠালপাড়ায় বঙ্কিম বাসভবনে তার ১৮৭তম জন্মবার্ষিকী উদযাপনের দিন উপস্থিত হয়ে তারই রচিত দেবী চৌধুরানী উপন্যাসের অবলম্বনে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় উপস্থিত হয়ে তাদের প্রিমিয়ার শোর আত্মপ্রকাশ উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেন। ২০২৫ সালে দেবী চৌধুরানী মুক্তি পাবে বলে জানিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবী চৌধুরানী চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী বলেই জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে। সকল দর্শকদের উদ্দেশ্যে এই ছবিটি বেশ কয়েকটি ভাষায় দেখা যাবে বলেও জানিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এখন শুধুই অপেক্ষা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত দেবী চৌধুরানীর। চরিত্র ভীষণভাবে সেটা অনেক বছর আগে আমি করেছিলাম, যেরকমভাবে ভাবিয়েছিল এই চরিত্রটা করাটাও আমার কাছে খুব একটি কঠিন চরিত্র ছিল। ঠিক আমি লালন করতে গিয়ে যে একটা ফেজের মধ্যে দিয়ে গেছিলাম আমার কেরিয়ারে, এটা অনেকেই জানেন, কারণ এটা প্রায় সব জায়গায় লেখা হয়, বলা হয় যে সেখানে আমি নায়ক ছিলাম না, কিন্তু আমি লালন ছিলাম। এখানেও ভবানী পাঠক করাটা কিন্তু আমার কাছে একটা তরবার নিয়ে মারামারি করার চরিত্র নয়। এই মানুষটি কিন্তু সাধক ছিলেন এবং একটি নারী চরিত্র, যাকে নিয়ে আজকে আমরা সারা পৃথিবীতে কথা বলছি। কদিন আগেও আমাদের এখানে একটা বড় ওয়ার হয়ে গেল, সেখানেও নারী লিড করলেন। এখানেও এই ভবানী পাঠক তৈরি করেছিলেন এক নারীকে, যার হাতে তরবারি তুলে দিয়েছিলেন এবং তিনি একটি ছোট্ট গ্রাম থেকে এসে কী করে মানুষের পাশে দাঁড়িয়ে সত্যি করে বিপ্লব তৈরি করেছিলেন। আমি ভীষণ কৃতজ্ঞ যে আমার প্রডিউসার অবশ্যই এডিটেড মোশন পিকচার সৌম্যজিৎ আর মানে শুভ্রজিৎটার কথা বলবো, যিনি ভেবেছেন আমাকে এই চরিত্রটাতে দেবী চৌধুরানীর চরিত্রে, তাকে আমি ধন্যবাদ জানাই আমাকে কনসিডার করার জন্য অ্যাজ দেবী চৌধুরানী। আর সব থেকে যাকে মানে আমি যে আমার অভিভাবক বলা যেতে পারে, আমার যার হাত দিয়ে এই মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা, যার সাথে আমার ক্যামেরার সামনে প্রথম মানে দর্শকের সামনে আসা, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় বুম্বাদা। তার সাপোর্ট ছাড়া সত্যি এই ছবিটা হয়তো আমরা এগোতে পারতাম না। সুজিতের রিপোর্ট, এস নিউজ।